অর্জুন দীপার কাছে চলে আসে। সে দীপাকে বলে, দীপা কালকে ডক্টর স্মিথ আসছে। রূপা তখন অর্জুনকে বলে, সে কি রূপাকে সারিয়ে দেবে? অর্জুন অর্জুন বলে, উনি দেখে তোমাকে বলবে যে তুমি কতটা মোটামুটি সুস্থ হতে পারবে আর কতদিনে সুস্থ হবে। রূপা বলে, তাহলে কি আমি আগের মতো দৌড়ে দৌড়ে খেলতে পারবো? দীপা তখন অর্জুনকে বলে, অর্জুন দা, ডক্টর স্মিথ যখন এখানে আসছেন তখন তুমি কেন যাচ্ছ? অর্জুন বলে, আসলে উনি যে আসেন সেটা আমি একটু আগেই জেনেছি। আগে জানলে হয়তো আমি যেতাম না, তবে আমার যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীপা বলে, তুমি শুধু কাজে যাচ্ছ না অর্জুন দা, তুমি রূপার চিকিৎসার টাকা জোগাড় করতে যাচ্ছ, তাই তো? অর্জুন বলে, বাবা তুই তো দেখছি অন্তর্যামী হয়ে গেলি। আবার এক্ষুনি শুরু করবে না তো তোমার ঋণ আমি কি করে শেষ করব ইত্যাদি ইত্যাদি। সব ঋণ তোলা থাক, সব ঋণ শোধ করবে রূপা। কি রূপা, তাই তো? সোনা অর্জুনকে বলে, তুমি সত্যি বলছো তো? অর্জুন পাতামে সেরে যাবে? অর্জুন বলে, একদম সেরে যাবে। অর্জুন তারপরে দীপাকে বলে, দীপা রূপার সব ডিটেল এটার মধ্যে আছে, ডক্টর স্মিথের কাছে যখন যাবে এটা অবশ্যই নিয়ে যাস। দীপা বলে, আমি? অর্জুন বলে, আমি নিশ্চিত তুই একাই সব হাতে সামলাতে পারবি। অর্জুন তারপরে ওখান থেকে দীপাকে বলে আর সোনা রূপাকে বলে বেরিয়ে পড়ে। অপরদিকে তিস্তা চুপ করে ঘরে বসে থাকে। তারপরে সেখানে ভিক্টর কফি নিয়ে আসে। এসে তিস্তাকে বলে, কি হয়েছে তিস্তা, মন খারাপ নাকি? তুমি চিন্তা করো না, আমি প্রমিস করছি তোমার বাড়ির লোকের সঙ্গে তোমার যে রিলেশনটা ছিল সেটা আবার সেই আগের মতো হয়ে যাবে, আর আমাদের বিয়ে আবার ঠিক করে হবে। তিস্তা বলে, তুমি বলছো সব ঠিক হয়ে যাবে? ভিক্টর বলে, হ্যাঁ হবে, আর দেখবে আমি তোমাদের বাড়ির সব থেকে ভালো জামাই হয়ে উঠবো। তিস্তা বলে, আমি জানি তুমি পারবে, কিন্তু জানো ভিক্টর, আমি এইভাবে বিয়েটা করতে চাইনি। আমি সব সময় চেয়েছিলাম পরিবারের সাথে একসাথে হয়ে আনন্দ করে বিয়েটা করতে। ভিক্টর বলে, চিন্তা করো না, আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে। তারপরে সেখানে ভিক্টরের মা আসে। এসে তিস্তাকে বলে, তিস্তা আমি তোমার জন্য কিচেনে একটা সারপ্রাইজ রেখেছি, চাও গিয়ে দেখো। আর শোনো, আজকে কিন্তু আমি তোমার হাতে ব্রেকফাস্টটা খাবো। ভিক্টর তখন ওর মাকে বলে, ও মা, তুমি আজকে থেকে আমার বউটাকে খাটাতে শুরু করে দেবে? কোন বাড়ির মেয়ে সেটা দেখো। তিস্তা তারপরে ওখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। ভিক্টরের মা তারপরে ভিক্টরকে বলে, ভিক্টর কি ব্যাপার বলো তো, আজকাল তুমি আমার কাছে আসো না, এসে কথা বলো না। ভিক্টর বলে, আরে বুঝতে পারছো না আমি নিউলি ম্যারেজ না। ভিক্টরের মা বলে, শোনো ভিক্টর, আমি তোমার দায়িত্ব নিয়েছি মানে এই নয় যে আমি তোমার বউ তিস্তার দায়িত্বও নেব। সো যেই কারণে বিয়েটা করেছো সেটা তাড়াতাড়ি করো। ভিক্টর বলে, আজই যাবো, টুচ হয়ে ঢুকবো। আর ভিক্টর মা বলে, তাহলে দেরি করছো কেন? ভিক্টর বলে, তুমি তাড়াহুড়ো করলে তাই। ভিক্টর মা বলে, মানে? ভিক্টর বলে, তুমি কালকে অমনি তাড়াহুড়ো করে নিয়ে আসলে। ভিক্টর মা বলে, ভিক্টর আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। ওখানে বেশিক্ষণ থেকে কথা বাড়ালে তুমি দীপাকে কি লক্ষ্য করেছো? ওর কিন্তু সন্দেহ আরো বাড়তো। তারপর যাও তাড়াতাড়ি ওই বাড়িতে গিয়ে তোমার আর তিস্তার অধিকারটা বুঝে নাও, নাহলে তোমার সব কাণ্ড কারখানা জানা হয়ে গেলে কিচ্ছু পাবে না ওখান থেকে। ভিক্টর বলে, কে জানাবে? ওই দীপা বৌদিমণি পাইগিরি করবে। ভিক্টরের মা বলে, ভিক্টর দীপা যে কোনো সময় যে কিছু করে ফেলতে পারে, তাই তুমি তাড়াতাড়ি করো, নিজেরটা নিজে বুঝে নাও। ভিক্টর বলে, বুঝে নেব, খুব শিগগিরই বুঝে নেব। অপরদিকে তিস্তা আসে সেই কথাটা শুনে বলে, বুঝে নেবে মানে? ভিক্টর বলে, ওই দীপা বৌদিকে নিয়ে। তিস্তা বলে, দীপা বৌদিমণি? ওর নাম নেবে না তুমি আমার সামনে, ও আমার কেউ নয়, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ভিক্টরের মা তিস্তাকে বলে, কেমন, ও তোমার দাদাইয়ের বউ? তিস্তা বলে, ও দাদাইয়ের বউ ছিল, এখন আর নেই। ওর জন্য আমার দাদাই বাড়ি ছেড়ে চলে গেছে। আই জাস্ট হেট হার। ভিক্টর বলে, ঠিক আছে কাম ডাউন, আজকে বরং আমরা তোমাদের বাড়িতে যাই, তোমাদের বাড়ির সবাইকে বুঝিয়ে বলি। তিস্তা বলে, না ভিক্টর, এখন না। ভিক্টর বলে, কিন্তু কেন? তিস্তা বলে, আমার মনে হয় এখন যাওয়াটা ঠিক হবে না। ভিক্টর বলে, না না, আমরা আজকেই যাই না। তিস্তা বলে, না ভিক্টর, আমরা আজকে যাব না, পরে যাব। ভিক্টর তখন রেগে চেঁচিয়ে মিছিয়ে ওঠে আর বলে, বলছি তো আজকে যাই, না গেলে তো হবে না। ভিক্টরের মা তখন মনে মনে বলে, যেভাবেই হোক আমাকে এই ব্যাপারটা ম্যানেজ করতে হবে। তখনই ভিক্টরের মা তিস্তার কাছে যায় আর ভিক্টরকে বলে, এটা কি হচ্ছে ভিক্টর? তিস্তা ওর মাকে বলে, ও আমার সঙ্গে এরম কেন করলো? ভিক্টরের মা বলে, আসলে তুমি তোমার মা বাবাকে ছেড়ে অনেকদিন আছো তো, সেই কারণেই বলছে যে তাড়াতাড়ি যাওয়ার কথা, যাতে তুমি কষ্ট না পাও। ভিক্টরের মা তারপরে ভিক্টরকে বলে, এই ভিক্টর তুমি এমনি করে ওর সঙ্গে করলে কেন, তুমি সরি বলো। ভিক্টর তারপরে ওর কাছে সরি চায় আর বলে, আর কোনোদিন করবো না তিস্তা। অপরদিকে সোনা দীপাকে বলে, মা আমি যাবো তো। তারপরে সেখানে খোকা জেঠু আসে। এসে বলে, নিশ্চয়ই যাবে, জানো দীপা আজ খুব বড় একজন ডাক্তার রূপাকে দেখবে। আমার তো মন বলছে সব ভালো হয়ে যাবে। দীপা বলে, আপনার কথাই যেন সত্যি হয় খোকা জেঠু। খোকা জেঠু বলে, নিশ্চয়ই হবে, একবার খালি জানিয়ে দিক যে দীপা ভালো হয়ে যাবে, তারপরে দেখবে আমরা কেমন ভাবে সেলিব্রেট করি। রূপা মনে মনে বলতে থাকে, রূপার শরীরটা আজকে খুব খারাপ লাগছে, রূপা কাউকে এটা বলবে না, বললেই রূপা তাহলে সবাই আবার ব্যস্ত হয়ে পড়বে রূপাকে নিয়ে। দীপা তারপরে টাকাগুলো বের করে গুনতে থাকে। তখনই সেখানে ললিতা আসে। এসে দীপাকে বলে, দীপা তোমার একটা পেমেন্ট এসেছে। দীপা বলে, ভালো সময় পেমেন্টটা এসেছে। ললিত দীপাকে বলে, যা আছে তাতে হয়ে যাবে তো? দীপা বলে, 21,000 মতো আছে বুঝলে, এতে ডাক্তার দেখানো হয়ে যাবে না? খোকা যেটু তখন দীপাকে বলে, আমার কাছেও কিছু ক্যাশ আছে, যদি টেস্ট করাতে চায় ওই নিয়ে কিছু ভেবো না, টাকার জন্য কিছু আটকাবে না। ললিত তখন
তখন বলে তাহলে আমি আমার গাড়িটা বের করি, এবার বেরোনো যাক। খোকা জেঠু বলে না না, ওর জন্য আমাকে একটা গাড়ি অ্যারেঞ্জ করতে বলেছিল, আমি এই গাড়িটা নিয়ে চলে এসেছি। দীপা বলে খোকা জেঠু এসবের কি দরকার ছিল? খোকা জেঠু বলে দীপা, অর্জুন তোমার থেকে বয়সে বড়, নিশ্চয়ই কিছু ভেবে বলেছে, ওর কথা কিন্তু তোমার শোনা উচিত। রূপা সেটা শুনে মনে মনে বলে কত খেয়াল রাখে অর্জুন আমার, তার জন্য তো রূপা আর সোমনা ঠিক করেছে যে অর্জুনকে ড্যাডি বলে ডাকবে। আমার শরীরটা আরো খারাপ লাগছে, যদি রূপার কিছু হয়ে যায় তাহলে অর্জুন মাকে আর সোনাকে দেখে রাখবে, আমি জানি। দীপা তারপরে বলে এবার তাহলে চলো। ললিত বলে হ্যাঁ তাহলে আমিও যাই, তাহলে লোক বলটা বাড়বে। তোমাদের বৌদি তোমাদের জন্য কিছু খাবার টাবার বানিয়েছে। সোনা বলে হসপিটালে যাচ্ছি নাকি পিকনিক হবে হসপিটালে গিয়ে? খোকা জেঠু বলে হ্যাঁ হসপিটালে তো আমরা সেলিব্রেট করব। রূপা সেটা শুনে মনে মনে বলে সবাই কত খুশি, কিন্তু রূপার তো মনে হচ্ছে রূপার সময় ফুরিয়ে এসেছে, কিন্তু কাউকে কিচ্ছু বলা যাবে না। তারপরে রূপাকে নিয়ে হসপিটালে নিয়ে চলে যাওয়া হয়। দীপা রূপাকে ডাকে। খোকা জেঠু তখন বলে ও ঘুমিয়ে পড়েছে, ঘুমোক, আমি ফর্মালিটি স্কুলে আগে ঠিক করে আসি। দীপা বলে এইভাবে মেয়েটা ঘুমিয়ে পড়লো, ও গাড়িতে আস্তে আস্তে কত কথা বললো এখন হঠাৎ করে। ললিত বলে এইটুকু মেয়ে কত ধকল নিতে পারে। দীপা বলে আমার কেমন যেন একটা অস্থিরতা লাগছে কাকু, এটা হাজার অসুস্থতার মধ্যেও কত কথা বলে, আজকে যেন কেমন নেতিয়ে পড়েছে। ললিত দীপাকে বলে তুমি ওকে নিয়ে বড্ড বেশি ভাবছো। দীপা বলে তুমি একটা কাজ করো, ওকে নিয়ে বসো তো। তখনই সেখানে একজন ডক্টর আসে, এসে দীপাকে বলে আপনাদের কি আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে? দীপা বলে হ্যাঁ ডক্টর স্মিথের সঙ্গে। ডক্টর তখন বলে আচ্ছা একটুকুনি বসুন, স্যার এখন একটা অনলাইন মিটিং এ আছেন। দীপা তারপরে রূপাকে ডাকে। দীপা রূপাকে দেখে বলে ওকে ঠিক লাগছে না যেন। ললিত বলে তুমি বড্ড বেশি ভাবছো মেয়েটাকে নিয়ে। দীপা বলে কেমন জোরে জোরে শ্বাস নিচ্ছে। রূপা কষ্ট হচ্ছে রে মা? কোথায় কষ্ট হচ্ছে বল আমায়। রূপা তখনই বলে ওঠে না তো কোনো কষ্ট হচ্ছে না রূপা। দীপা তখনই বলে এই তো তোর মা তোর কাছেই আছে, কোথায় কষ্ট হচ্ছে বল। রূপা বলে কোনো কষ্ট হচ্ছে না। তখন রূপাকে বলে জল খাবে পাতামে। দীপা তারপরে রূপাকে জলটা খাইয়ে দেয় আর বলে কিচ্ছু হতে দেবে না তোর মা তোকে। রূপা তখনই একবার দীপাকে ডেকে চুপ করে শুয়ে পড়ে। সবাই তো দেখেই ভয় পেয়ে যায়। দীপা চিৎকার করে রূপাকে বলতে থাকে কি হয়েছে মা তোর। দীপা তারপরে ডক্টরকে তাড়াতাড়ি করে ডাকতে বলে। তারপরে সেখানে ডক্টর আসছে। দীপা ডক্টরকে বলে ডক্টর একটু প্লিজ দেখুন না, আমার মেয়েটা একটু আগে ঠিক ছিল, এখন হঠাৎ করে কি হয়ে গেল। অপরদিকে ভিক্টর ওর মাকে বলে মা তোমাকে জাস্ট একটা কথা বলেছিলাম যে ওর কাছ থেকে যে করেই হোক 25 লাখ টাকা জোগাড় করো, কিন্তু তুমি পেরেছো? পারোনি। আবার বড় বড় কথা বলতে এসেছে। ভিক্টরের মা বলে তুমি 25 লাখ টাকা দিয়ে কি করবে ভিক্টর? ভিক্টর বলে জানতে চাও আমি 25 লাখ টাকা দিয়ে কি কি করতে চাই? অ্যাকচুয়ালি আমি 25 লাখ টাকা দিয়ে রাজার মতো থাকতে চাই, যখন ইচ্ছা তখন খুশি আমি শুধু টাকা উড়াতে চাই। ভিক্টরের মা বলে ভিক্টর তুমি এত কিছু করবে শুধুমাত্র ওদের পয়সায়, নিজে কিছু পরিশ্রম করবে না? ভিক্টর বলে না করবো না, আমার ব্যাপারে বেশি নাক গলাবে না ঠিক আছে। একবার শুধুমাত্র আমার হাতে ওই টাকাগুলো চলে আসুক, তারপর তার দ্বিগুণ টাকা ওদের মুখে ছুঁড়ে মারবো। ভিক্টরের মা বলে কি বললি তুই? কার মুখে কি ছুঁড়ে মারবি ভিক্টর? ভিক্টর মনে মনে বলে সেটা বললে যে বড় ভুল হবে মাতৃদেবী। ভিক্টরের মা বলে ভিক্টর আমি কিন্তু তোমার কাছে কিছু জানতে চাইছি, আনসার মি। ভিক্টর তখন এই কথাটাকে ঘুরিয়ে দিতে যায়। ভিক্টরের মা বলে শোনো একটা কথা ভালো করে জেনে রাখো, যে বসে বসে টাকা উড়ালে না কুবেরের সম্পত্তি একদিন না খালি হয়ে যায়। ভিক্টর বলে শোনো আমার টাকা চাই, তুমি তো দিতে পারবে না, যার জন্য একটা বড় লোকের মেয়েকে বিয়ে করতে হয়েছে আমাকে ফাঁসিয়ে, যাতে আমার টাকার যোগান থাকে। আর তিস্তা তো আমার সোনা ডিম পাড়া হাঁস, আমার ব্র্যান্ড